হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে সকাল সকাল চলে আসলাম ইবনে বাতুতা মলে। তো ইবনে বাতুতা মলে আমি বর্তমানে আছি চায়না কোর্টে। তো চায়না কোর্টটা আসলে খুব সুন্দর একটা কোর্ট, অসাধারণ একটা কোর্ট। ইবনে বাতুতা মলে মূলত 6টা কোর্ট। এই 6টা কোর্টের মধ্যে সবচেয়ে যেটা সুন্দর কোর্ট সেটা হলো এই চায়না কোর্ট। দেখুন উপরের যে গ্রাফিকগুলো অনেক সুন্দর। আমি সামনে যেয়ে আপনাদেরকে আরও দেখাবো। এই পাশে হচ্ছে আপনার রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্টগুলো এখানে আছে। আর সামনে একটা জাহাজ আছে, ওই জাহাজটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে জাহাজটি আসলে চাইনিজদের জাহাজ। এটা দিয়ে একসময় তারা মাছ ধরতো। তো এটা এখন আসলে দর্শনার্থীদের জন্য এখানে সংগ্রহ করা হয়েছে। আর উপরের যে ডিজাইনটা মানে অসাধারণ একটি ডিজাইন। তো সামনের দিকে আরও দেখানোর চেষ্টা করব। সামনে আরও অনেকটা পুরো অংশটা এইভাবে সাজানো গোছানো। আর এখানে বাচ্চাদের খেলাদের দোলার জন্য কিছু জায়গা আছে। আর নৌকাটা পাশে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এখান থেকে দেখা যাচ্ছে। আমি সামনে যেয়ে দেখাবো। তো আজকে সকালে আসছি আমি, ঈদের চতুর্থ দিন, সে কারণে হয়তো দর্শনার্থী কম। আর সকালবেলা একটু দর্শনার্থী কম হয়। একটু পরে এখানে অনেক মানুষজন হয়ে যাবে, যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য আসে, বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘোরার জন্য আসে। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর মলের চারপাশটা খুব সুন্দর একটা পানির ঝর্ণা দিয়ে বিভক্ত করা। বেশিরভাগ মানুষই এখানে আসে আসলে ঘোরার জন্য। সামনের পাশটা আরও অনেক কিছু রাখা আছে, যেগুলো আসলে অনেকটা অথেন্টিক, মানে অনেক পুরোনো আমলে, যেগুলো আমাদের দেশেও দেখা যায় তো এক সময়, যে রূপার কলসি, তারপর বিভিন্ন রকম আসবাবপত্র, এই জিনিসগুলো দিয়ে আসলে চায়না কোর্টটা সাজানো। তো আজকে হয়তো বেশি কিছু দেখানো হবে না। আমি আপনাদের যে জিনিসগুলো দেখাচ্ছি সেটা হলো যে এখন এখানে উপরে কিন্তু প্রত্যেকটা লেখা, এগুলো আসলে আমরা বুঝবো না। আর এখানে দেখুন তিনটা বাক্সই মানে কাঠের বাক্সর মতো। তো অসাধারণ যে 3টা না 6টা বাক্স আছে। তো এক একটা বাক্সগুলো আসলে দিয়ে বানানো, ঢোলের মতোই বোর্ড দিয়ে বানানো। এখানে দেখুন আরেকটা 2টা কলসি আছে, যে বলছিলাম একটু আগে আমাদের দেশেও এক সময় পাওয়া যায় তো রূপার কলসি। এই রূপার কলসি আর ছোট একটা নৌকা। আর আমার বাম পাশেই ডান পাশে আছে আপনার যে বাচ্চাদের খেলাধুলা করার জন্য যে গেম হয়, এই গেমগুলো আসলে এক সময় আমরাও খেলছি, যে আমরা বলতাম বাম্পার গেমস। এগুলো ছোটো ছোটো গাড়ি আছে এখানে, বাচ্চারা এগুলো দিয়ে খেলাধুলা করে। হয়তো এটা পে করতে হয়, ফ্রি না, সামথিং কিছু পে করতে হয়। তো আপনারা কারা কারা খেলছেন যে জানাবেন। আমরা ছোটো খেলতাম, যে এটাকে বাম্পার গেম বলতাম আমরা। 30 টাকা দিয়ে 1 ঘন্টা খেলা যেত। আর এখানে কিন্তু আরও প্রচুর লাইটিং দেয়, এটা সন্ধ্যাবেলা দেয়। আজকে যেহেতু সকালবেলা এখন পর্যন্ত লাইটিং দেয়নি। আর এই যে জাহাজটা কিন্তু পিছন দিক থেকে দেখতে আর অনেকটা সুন্দর। তো আমি চেষ্টা করব ওই দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের। আর আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন নাই, আর একটি লাইক দিয়ে দিবেন। তো আর পিছনে অনেক জায়গা আছে যেগুলো দেখতে অনেক সুন্দর। এখানে আপনারা আসবেন, বিশেষ করে ছুটির দিনে আসতে পারলে অনেক ভালো, কারণ ছুটির দিনে অনেক রকম জিনিসপত্র এখানে পাওয়া যায়, বা দোকানপাটগুলো আরও পুরোপুরি খোলে। পিছনে কিছু ছোট ছোট গাড়ি আছে, বগি গাড়িগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। বগি গাড়ি দিয়ে আপনি চাইলে পুরো মলে ঘুরতে পারবেন। সামথিং কিছু পে করতে হবে, সেই পে করলে আপনি এখানে পুরো মলে ঘুরতে পারবেন। সঠিক পরিচর্যা কতটা নিখুঁত রাখতে পারে এটাই তার একটা প্রমাণ। আর পিছনের দিকটা অনেক সুন্দর, ওখানে কিছু গাড়িও রাখা আছে, যে বগি বলে। ওই বগি গাড়িগুলো দিয়ে আসলে আপনাকে পুরো মলে ঘোরাবে, বা আপনি চাইলে ওগুলো ভাড়া দিতে হয়, সামথিং কিছু পে করতে হয়। করলে আপনি এটা দিয়ে পুরো মলের এই প্রান্ত থেকে ও প্রান্তে পুরো মলটা আপনাকে ঘুরে ঘুরে দেখাবে। আর এটা হলো যে এই জাহাজটির পিছনের অংশটুকু। তো আসলে যত দেখি ততই ভালো লাগে জাহাজটি। দেখুন কত সুন্দর একটি পরিবেশ আসলে। তো পিছনে আরেকটা জিনিস আছে, যেটা বগিটা আসলে দেখে আসি আমরা। বগি গাড়িগুলো
চড়তে কিন্তু খুব মজা। এগুলো ব্যাটারি চালিত, আমাদের দেশে যে টমটমের মতোই বগি গাড়িগুলো আপনার এই যে পাশেই রাখা আছে। এগুলো যেহেতু এখন পর্যটকরা নাই, ওই কারণে এখন এটা নিয়ে আর ঘোরাঘুরি করে না, ওরা সবসময় রাউন্ড দেয়, এখান থেকেই নিয়ে যায়। একদম সামনে ক্যারিফোর আছে, ক্যারিফোর ইন্ডিয়া কোর্ট, বিভিন্ন কোর্ট আছে। আর দেখুন জাহাজটি পিছনের অংশটাই আসলে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে। ধন্যবাদ। তো ইনশাআল্লাহ চেষ্টা করবো আরেকদিন আপনাদের অন্য আরেকটি তিউনিসিয়া কোর্টটা দেখানোর জন্য। ইবনে বতুতা মলের তিউনিসিয়া কোর্টটি খুব সুন্দর একটি মল। আর তিউনিসিয়া কোর্টটা এতটা সুন্দর, যতটা অথেন্টিক, যে দেখলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।